এভরিওয়ান, ওয়েলকাম টু বুকসেল। তো আজ আমি ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা শেখাবো। তো দেখো এই সেন্টেন্সটা সবচেয়ে প্রথমে বলে রাখি যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাবে। তো দেখো এই সেন্টেন্সটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের পরিবর্তন করছি। হি রিকোয়েস্টেড me to help the poor boy. Stop. এখানে দেখো কি পরিবর্তন হয়েছে। প্রথমে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হয়েছে। তারপরে দেখো রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়েছে। বাক্যের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্ব সবসময় চেঞ্জ হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেহেতু এখানে অনুরোধ বোঝাচ্ছে তাই জন্য এখানে রিকোয়েস্টেড আমরা লিখেছি। ঠিক আছে, যখন আদেশ বোঝাবে তখন অর্ডার লিখবো। ঠিক আছে, এবারে দেখো রিপোর্টেড স্পিচে কি হয়েছে, আগে যে টু কনজাংশনটা বসছে, টু বসে ভার্বের আগে টু বসে ইনফিনিটিভ ফর্ম তৈরি করেছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে এটাই হলো বিশেষত্ব। এই দুটো রুল তোমাদের মনে রাখতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমি ডিটেইলে শিখিয়েছি, আমার চ্যানেলে পোস্ট করা আছে ভিডিওটা, তোমরা দরকার হলে গিয়ে দেখতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।